ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য। বাবা এই দোনো ছেলেকে কারবালায় পাঠাচ্ছে, দুটো হাতে তলোয়ার দিয়ে দিয়েছে, সূর্যের মতো চমকতো হে তলোয়ার দিয়ে দিয়েছে। এবার যুদ্ধের ময়দানে যাবে। উনি বলেন, আম্মা জান, আমি শুনেছি মায়ের দোয়া নাকি খোদার দরবারে কারেন্টের মতো কবুল হয়। তো মাগো, ইজিদের 22,000 সৈন্য ইরাকের ধারতিতে কারবালার মাঠে নেমে গেছে, নেজা তলোয়ার বল্লম ফর্সা নিয়ে মোকাবিলা করব। আচ্ছা বলুন তো বাবা, কোথায় 22,000 আর কোথায় 8 বছর 10 বছরে এই দুই বাচ্চা মোকাবিলা করতে পারবে? হিম্মতটা দেখেন। আর ইসলাম তো জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। মুআজ্জাজ এবার চিন্তা করলেন যে আমি তো যুদ্ধে যাব, যাবার আগে আমার মায়ের দোয়া একটু মাথায় নিয়ে যাই। যে মায়ের দোয়া হচ্ছে খুব কার্যকারী দোয়া, একটু মায়ের দোয়া নিয়ে আমি তারপরে কারবালার ময়দানে নামবো। বাস এতটুকু কথা। উনি বলে, মা হয়তো আর দেখা হবে কিনা জানি না, কাল হাসরের মাঠে তোমার সঙ্গে দেখা হবে, যেখানে কোটি কোটি লোকের সমাগম থাকবে। সারা পৃথিবীর লোক এক জায়গায় সমবেত হইবে। আর আজকে যাচ্ছি 22,000 সৈন্যের মোকাবিলা করাই, তোমার কাছে একটাই খালি আমার দাবি, সেটা হলো একটু দোয়া। মা আমাদের জন্য একটু দোয়া করে দাও। শক্তির সঙ্গে মোহাব্বতে নিজের জানকে কুরবান করতে পারি, আমরা যেন ইজিদের দলকে খতম করতে পারি, একটু দোয়া করে দাও। এবার মা বলছে, শুনুন। মা বলে, বেটা আমি যে আল্লাহর কাছে দোয়া করব, তো দোয়া করলে পারে আমিন বলবে কেনা? এই যে আমি এখন হেলালুদ্দিন রেজভী যদি হাত তুলি দোয়া করি, দেখো তো, হ্যালো বেরাদার, বক্সের আওয়াজ আসছে না, বক্স কেটে গেল। এবার বলছে যুদ্ধের প্রান্তরে যাবে, ডাক দিয়ে বলে, মা ঠিক আছে, দোয়া চাই দোয়া চাই দোয়া চাই। আমরা দোয়ার ভিখারি, নবীর কাছে দোয়া করার জন্য সাহাবারা দৌড়ে দৌড়ে গেছে। নবী গো আমার মায়ের জন্য দোয়া করে দেয়, কেউ বলে আমার বাবার জন্য দোয়া করে দেয়। আর এই 8 বছর 10 বছর দোনো ছেলে বলেছে, মা একটু দোয়া করে দাও। বলে, বেটা আমি যে দোয়া করব আল্লাহুম্মা আমিন বলবে কি দোয়া? আমি হেলালুদ্দিন এখন হাত তুলি, তাহলে আপনারা দোয়া করে বলবে আল্লাহুম্মা আমিন বলবে কিনা বাবা? বলবেন। ছেলে দুটোকে মা বলছে, বেটা রে আল্লাহুম্মা আমিন বলবে কে? বলে, মা আমরাই নিজেই বলবো, তুমি যেটা তোমার মনে আসবে তুমি বলো, আমরা আল্লাহুম্মা আমিন বলবো। বাবারা আমার মা বোনেরা, এবার মা দোয়া করেছে। দেখেন বাবা, এই মুসলমানেরা, আপনার মা দোয়া করে, আমার মা দোয়া করে। বাবা গো, আমার মা জিজ্ঞাসা করে, বেটা কোথায়? বলে, আমি যাব ওই সাগরপাড়া থানা আর হরে কৃষ্ণপুর গ্রামে জালসায় যাব। মা তাকিয়ে থাকবে, কতক্ষণ আমার বেটা ঘুরে আসবে বাড়ি। এই যে আপনারা জালসা শুনতে এসছে, আপনার মা তাকাবে ওই লালগোলা থানা যশোইতলা শাহপুর গ্রামের বলবে, হেলাল এসেছে, আমার বেটা জালসা শুনতে গেছে, আমার বেটা কখন আসবে বাড়ি। তাকিয়ে আছে। তো বাবা দোয়া শুরু। হ্যাঁ বলছে যে মা একটু দোয়া দিয়ে দাও।
আমরা আল্লাহুম্মা আমিন বলবো, তুমি যেটা মনে যাবে। আমার মা দোয়া করে, আল্লাহ আমার বেটা যেন ঘুরে আসে। আপনার মা দোয়া করে আমার বেটা যেন ঘুরে আসে। আর ওই বাচ্চা দুটোর মা আল্লাহর কাছে দোয়া করছে, বাবা কি বলে দোয়া করছেন, খোদা গো আমার একটা টাকা নাই, তোমার পথে দান করবার, একটা সোনা নেই, একটা চাঁদি নাই, একটা দেনা নেই, একটা দেরহাম নাই, দেবার মতো কিছু নাই গো আল্লাহ। তাই আমার জীবনের কামাই, চোখের বোতলে নয়নের তারা, আবার এই দন বেটাকে আমি তোমার রাহে দান করে দিলাম। আর দান করা জিনিসের জন্য পস্তাতে হয় না। আল্লাহ গো আমার এই দুই বেটা হাসতে হাসতে তারা যেন কারবালায় চলে যেতে পারে, আর তারা যেন শহীদ হইয়া যায়, তারা যেন শহীদ হয়ে যায়। আর জানে তারা ঘুরে নাই আসে। ছেলে দুটো মার চোখে চোখে তাকাচ্ছে, চোখ দিয়ে ঝাড়া করে দেবো না, মতির মতো পানি ঝরে গেল রে বাবা। কেন বলেন তো? যে মা যখন দোয়া করে দিয়েছে আর আমরা ঘুরে আসবো না, আজ জান ভরে আমার মাকে দেখে নেয়। দোয়া তো হয়ে গেল বাবা গো, দোনো ছেলে কারবালায় যাবে, শহীদ হয়ে যাবে। আমরা কাল হাসরের দিনে শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে, ওই কাতারে যেন দাঁড়াতে পারে। হাসরের দিনে আল্লাহকে বলবো, আল্লাহ কি করেছে না করেছে জানি না, তবে মাওলা গো আমি আমার দুইটা বেটাকে আমি কারবালায় ইসলামের জন্য দান করে দিয়েছে। এই কথা কমসে কম বলতে পারবো। ও দাদা ভাই, এলাকায় বহু জায়গায় এসেছি দোস্ত বুজুর্গ, এই গ্রামটাতে খোদা আমাকে কোনোদিন পৌঁছায়নি বলে মনে হচ্ছে, নতুনই লাগছে কে জানি। নতুন এই গ্রামটাতে নতুন এসেছি। ওদিকে মোল্লা চক বলেন, ডিগ্রি ঘোষপাড়া বলেন, কীর্তনিয়া পাড়া বলেন, সাহেবরামপুর বলেন, এই সব জায়গায় এই জায়গাটায় আসি, নতুন এসেছি। বাবা গো আসুন, বেটা টাকা দান করা যায়, বেটা দান করা যায় না। তো এই ইসলামকে বাঁচাবার জন্য আমার নবীর নাতনি আমার মা ফতেমার বেটা 8 বছর 10 বছরে দোনো বেটাকে কারবালায় দান করেছে। আর আপনার আগে বলবো, বেটা দান করার দরকার নেই, বেটি দান করার দরকার নেই। ইসলামকে বাঁচাবার জন্য, কবরস্থানে উন্নতির জন্য কোনোদিন এই গ্রামে আসেনি। দুইটা খোদার বান্দাকে বলবো, বেরাদারান ইসলাম 10টা করে 1000 টাকা যদি আপনারা দান করতে পারে, আজকে জালসা যিনি প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব আমার সঙ্গে ফোনে যোগাযোগ হচ্ছে। আমি ভগবনে চলে আসলাম, আমি নসিপুরে চলে আসলাম, তার মানে এখন মনে হয় হরে কৃষ্ণ বলে চলে যাচ্ছে। একটা আন্দাজ তোমার আছে, উনি চলে আসছে। আর ওনার টাইম হচ্ছে 10টার সময়তে, আধা ঘন্টা পরেই প্রধান বক্তার বক্তৃতা আপনাদের শোনা লাগবে। হ্যাঁ বাবারে দোস্তরা বুজুর্গরা, তাই দুটা খোদার বান্দাকে বলবো, নিজের মরা মায়ের জন্য, বাবার জন্য 10টা করে 1000 টাকা আপনাদের কাছে দান চাইছি। কে পারবেন এসে সামনে দাঁড়ান। এ হাত আল্লাহর ঘরে দেওয়া, এ হাত কাবা শরীফে দেওয়া হাত, এ হাত হাতরে আশোয়াদে দেওয়া হাত, এ হাত দিয়ে একটু আপনার সঙ্গে আমি একটু মুসাফা করব, আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করব। আমার প্রতিদিনই জালসা, আর জালসায় আপনার জন্য দোয়া থাকবে। একজন খোদার বান্দা মাস্টার হন, ডাক্তার হন, দিনদার ইমানদার, ফ্যাক্টরি মালিক ফ্যাক্টরি মালিক, দক্ষিণ পাড়ার হোক, উত্তর পাড়ার হোক, পশ্চিম পাড়ার হোক, যেই হোক না কেন বাবারে 10টা 1000 টাকা দিতে পারবে এরকম একজন খোদার বান্দা একটু সামনে আসেন তো দাদা। আর বলবে হেলাল আমি 10,000 টাকা দেব, 1000 এখন দিলাম বা 500 টাকা দিলাম, আর বাকিটা আমি 2 মাস টাইম নেব, ইনশাল্লাহ কবরস্থানে আমার মা শুয়ে আছে, ওই মায়ের জন্য 10টা 1000 টাকা দেবো। এ কমিটির ভাইয়েরা আমার কথার দিকে কর্ণপাত করবেন, হাজারার মাজলি আপনারা কথার দিকে কর্ণপাত করবে। একটা খোদার বান্দাকে আমি 10টা 1000 টাকার দাবিদার হয়েছি। দেখি কে পারে, কার নাম নাম্বার 1 হয়, 1 নম্বরে হয়। 10টা 1000 টাকা বলেছি বাবা। কি বাবা নাই আপনাদের মধ্যে কোন একটা ভাই পারবেন না 10,000? আমি মৌলানা সাহেবদেরকে বলেছি, দেখুন আমার এখানকার হাও ভাও জানা নেই, তো বলে হ্যাঁ 10 দেওয়ার পার্টি অনেক আছে। আমি মনে মনে ভাবলাম মৌলানা সাহেব হ্যাঁ আপনারা তো জালসা একদিন করছেন, আমি ডেলি করি, আরে টাকা থাকতে পারে কিন্তু দানের ব্যাপারে দিল থাকা চাই। ঠিক আছে,
টাকা থাকতে পারে, মক্কা মদিনা সবাই পৌঁছাতে পারবে না, এটাও আপনাকে বলে সবাই হজ করতে পারবে না। তো বাবা 10,000 পার্টি কে পারবেন? আমার 10টা পর্যন্ত আপনাকে টাইম দিলাম, এই টাইমের মধ্যে একটা খোদার বান্দা 10,000 টাকা দেবেন। বেরাদারানি এই দাবিটা আপনার কাছে আমার রইল। আর 5,000 টাকা করে 2 জন খোদার বান্দা কে পারবেন? এটা সামনে আসেন, একটু মুসাফা করি। দাদা ভাই, কবে আবার দেখা হবে না হবে? আমার নবী পাক সাহেবের লাউলাক বলেছে, আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো একমাত্র ওলামায়ে কেরাম। এটা আপনি জেনে রাখেন। আছে বাবা একটা আল্লাহর বান্দা 5,000 টাকা পারবেন? এই কমিটি ছেলেরা, নাম হোক চাহে বেনামে হোক, বলুন একজন আল্লাহ বান্দা 5,000 টাকা। কমিটির ভাইয়েরা যদি পারেন, আপনারাকে বলবো যে আপনারা পালে একটা ভাই বলে যাবি 5,000 টাকা দেবো ইনশাল্লাহ। প্রথম নাম্বার, বাজার ডাউন করবেন না, আমার মন মাইন্ডকে খারাপ করবেন না, একটু তাড়াতাড়ি করে। আর আমার মায়েরা জঙ্গলকে খালি জানতে নাই, দুশ্মনকে কমা জানতে নেই। আমার মায়েরা বোনেরা, এ বেটিরা, আপনাদের মধ্যে যদি কোনো হাজি বিবি ডাক্তারি মাস্টারি মুড়নি সন্তাননি মা থাকে 5,000 টাকা তোমার শ্বশুর শাশুড়ি বাপ মার নামে, যদি পারো এইখানে এসে কমিটির কাছে বলে যেত, মা তোমার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 5,000। আলহামদুলিল্লাহ, আমার নামের দরকার না, এখানে নোটের দরকার। এই দেখেন, একজন বেনামিতে বললেন যে আমি নাম বলবো না, বেনামিতে আমি 5,000 টাকা দেবো। নারী থাকবে, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ। আচ্ছা, শমশের চৌকিদারি ছিলেন লিয়াকত আলী, ঠিকভাবে আপনারা লিখবেন সাজিয়ে। উনি বছর আমি 5,000 টাকা দেবো। নারে থাকবে, নারায় রিসালাত, লিয়াকত আলী সাহেব জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। এই বাবা, আর 3টা আসেন তো, 5 করে আর 3টা চলে আসে, তাড়াতাড়ি আসে, দেরি করবেন না। নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন, এই পালাই ধরেছি আজকে। আর 3টা ব্যক্তি 5,000 করে বলেন, এটা দোয়া করে দিই। সুবহানাল্লাহ। বলেন নামে হোক বেনামে হোক। আমার খালারা, এই বেটির, এই আপনারা 5,000 কেউ পারবেন না? মা কষ্ট হচ্ছে। আচ্ছা, একটা করে 1,000 টাকা আমার মায়েরা 5টা দিত, মা শোনা আমার, দেখি ইনশাআল্লাহ 5টা আমার মায়ের এখান দিয়ে এসে লক করে বলে যান কমিটির কাছে, একটা 1,000 টাকা করে। এই বেটিরা, আরে জানবে যে 1 মাসের টাকা আমার খোদার রহে গেল। কোন টাকা বুঝতে পারছেন তো? সব কথা লোকের সামনে বলবো না। বেরাদার, একটা করে 1,000 টাকা রাজি হতো মা? 12 মাসের টাকা তুমি খাও, একটা মাস বাপ মাকে দাও, একটা 1,000 টাকা। আনোয়ারা বেওয়া মারহাবা, নারী থাকবে, নারে রিসালাত, আনোয়ারা বেওয়া জোরে বড় জিন্দাবাদ। 1,000 টাকা দাতা খোদা গো, কাল হাসরের দিনের স্বামী স্ত্রীকে আল্লাহ একটা জান্নাতে জায়গা করে দে, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আনোয়ারা বেওয়া। এই মা, আর 4টা আসেন তো তাড়াতাড়ি মায়েরা। আর 4 জন মহিলা এসে দিত মা 1,000 করে টাকা। ছেলে মারা গেছে, পোতা মারা গেছে, পতি মারা গেছে, আমরুল মন্ডল সাহেব, নারে তাকবীর। এই দেখেন আমরুল মন্ডল সাহেব, উনি বছর আব্বা ইন্তেকাল করে গেছে। যার মনে হিলালকে বলো আমি 5,000 টাকা দিয়ে দেবো। আমরুল মন্ডল সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। এই বাবু, আচ্ছা, মেয়েদের তরফ থেকে আরো জন 1,000 টাকা দিয়েছে। এই ভাই, মেয়েদের তরফ 2টা হলো, এদিকে দেখেন, এই যে 2টা হলো, মেয়েদের 2টা হলো। এই খালা, এই বেটিরা 3টা দে তোমায় 1,000 টাকা। হাইটে আসা যদি দেন তাহলে টাকা দেওয়ার নেকি তো পাবেন, হাইটে আসার এক এক ধাপে 10টা করে নেকি পাবি মা। হলো 10টা করে গুনাহ মাফ, 10টা করে মানুষ সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে আপনার। হেঁটে আসা 3টা মা আমার 1,000, চাহে নগদ হোক চাহে বাকি হোক, এটা দিয়ে যেত আমার সোনা। আলহামদুলিল্লাহ। এ বাবু, তাহলে 5-এর দাতা মন বলছে 3টা হলো। হ্যাঁ, করবেন। আচ্ছা, ওনার স্ত্রী 5,000 টাকা দিয়েছে। হ্যাঁ, মানে আবার 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দোয়া দেখে তো, একটা মানুষ 2বার করে দান করছে গো।
পাঁচের দাতা তিনটা হয়েছে বাবা, আর দুটা হলে একটু হাত ধরে দোয়া দেবে ইনশাআল্লাহ, একটু বলুন। এই দেখেন আমার মা বোনেরা, আরো একজন 1000 দিয়ে দিয়েছে। মায়েদের আবার তিনটা হয়ে গেল, আর দুটা লাগবে। এই বেটিরা, আর দুজনে 1000 করে দিত মা আমার কাছে, তাহলে দেবে, না তাহলে আপনি বাকিতে দিয়ে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। তাড়াতাড়ি করে একটা করে 1000 টাকা দিয়ে মা আমার কবরস্থানের জন্য, কবরবাসীদের জন্য। আর শোনেন আমার মা বোনেরা, আজ বসে আর মৃত্যু ব্যাগ একের যায় কান্দে, আর মরদা ব্যাগ একের যায় কান্দে, আর মরদা যখন কাফন পরে বাবা চলে আর মরদা ব্যাগ কান্দে বলে, আর মরদা ব্যাগ কান্দে বলে, আর যে চারজন আজ লইয়া যাবে আমা এ চারজন নাই যাবে যে কবরে, এ চারজন নাই যাবে যে সঙ্গে। আচ্ছা, এই চাদর নিয়ে এসো না। 9000 কত? 9901 টাকা। আরে আরো আসতেন, আরো গুনবেন, যেটা এসেছে ওটা বলতে হবে। এই দেখেন আমার মা খানারা চাদরে প্রথম ছ্যাঁকাতে, বুঝা গেল, 9901 টাকা দান করেছে। 9901। এই বাবা, তাহলে 10,000 পুঁতার কত লাগছে? 1100 ধরে 1 টাকা রাখেন। রাবিয়া বিবি 1000, না রে থাকবে, না রে শালা। আচ্ছা, রৌশন মন্ডল নামে দোয়া করতে বলেছে, উনিও 500 টাকা দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমার মায়েরাকে বলবো যে মা আর 1100 টাকা দিত মা, তাহলে 9100 আর কি বলে 900 টাকা দেন, তাহলে আপনাদের 10,000 টাকা হয়ে যাবে, একটা গোটা দোয়া হয়ে যাবে রে মা, ঠিক আছে? আর 900 টাকা, 9100 টাকা দিয়েছেন, আর 900 টাকা দেন, 100-200 করে। এই ছেলেরা বাবু, কমিটি ছেলেরা যাও তাড়াতাড়ি করে যাও। আর আপনারা যারা বসে আছেন দাদা ভাই, শুধু আমার মায়েরাই দেবে? মারহাবা, রাফিজুল ইসলাম জিন্দাবাদ, উনি বলছেন আমার 1000 টাকা থাকলো, আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা বসে আছেন বাবা, 1000 করে 10টা কলম আপনারা লেখাতে পারেন না ভাই, কবরবাসীদের উন্নতির জন্য, কবর গাহের উন্নতির জন্য। একবার দেখেন তো চেষ্টা করে, আরে তাড়াতাড়ি করে আসেন। আরে বাবা, কাছে না আছে পরে দেবে, বাকিদের নামটা কমসে কম লিখিয়ে দেন। মারহাবা বেনামে আরো 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আমার মায়েরা কিভাবে দান করছে দেখেন। খোদা গো, আমার মায়েরাকে আল্লাহ, আমার মা ফতেমার দামান ধরে আল্লাহ বেহেশতের পথ দেখায়, জোরে বলেন আমিন সুম্মা আমিন। আচ্ছা, কুরআন মোল্লার মারা গেছে, তার নামে 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে না, কুরআন মোল্লার কবরে আল্লাহ এ সব তুমি পৌঁছে দাও, জোরে বলুন আমিন। আচ্ছা আসুন, আর আমার ভাইয়েরাকে বলবো যে দাদা 1000, 2000, 5000, 100, 200, 500 এইখানে যারা আছেন, এটা কবরস্থানে জালসা, এটাই হলো আমাদের আসল বাড়ি, এটাই হলো আমাদের আসল ঘর। এই জন্য কিছু আপনারা না দিয়ে কেউ যেন যাবেন না, ঠিক আছে? তোরা মেহরবানি করে আসেন। আচ্ছা, আর আবার চাদরে 3062, তাহলে আগে ছিল 9100, 3062, তাহলে 12000 হয়ে গেল আমার মা বোনদের দেওয়া চাদরে 12000। এমনি তো হাতে হাতে দিয়েছে, ওটা নাকি বলেন, এমনি হাতে হাতে দিয়েছে আবার 12000 টাকা। আমার মা বোনেরা 12963, 12963, তার মানে প্রায় 13000। ও বেটিরা আমার মায়েরা, আর 60,000 টাকা দিত মা, তাহলে গোটা একটা দোয়া হবে 20,000 টাকা বালা দোয়া। দেখি আমার মায়েরা পারে কিনা, ইনশাল্লাহ। এ মা 100-200 করে আর 60,000 টাকা দিত মা আমার,
তাড়াতাড়ি করে দোয়া হবে ইনশাল্লাহ, এক্ষুনি দোয়া হয়ে যাবে, আর দোয়াতে দেরি করব না। আর আমার ভাইয়েরাকে বলছে, দাদা ভাই আপনারা 5টা কলম আসেন না রে বাবা, একটা করে 1000 টাকা মরা বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। ওহ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর আমার মায়েরা কি হারে দান করছে দেখেন, 20,000 টাকা তো দেওয়াই হয়ে গেছে। সুবহান আল্লাহ। প্রত্যেককে বলবো যে মা একটু মেহেরবানি করে। আরে যাব আশেষে ওহে তারা চার কবরে গেল না, আরে কবরে নামায়ে এলেন 2 জনা, আরে কবরে নামায়ে এলেন 2 জনা। এই যে আমার বাপজি এসে হাজির। আহা, আচ্ছা বেনামে আরো একজন 800 টাকা দান করেছে। ও আচ্ছা, নামটা কাটতে হবে, কি নাম? নেকাতুল্লাহ সাহেব গতকাল 1000 টাকা ওয়াদা করেছিল, দিয়ে দিলেন। আর আমি বাদ রে বাবা। হ্যাঁ, সবার জন্য দোয়া। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দেবো। আর আমার মায়েরা, হ্যাঁ কমিটি খুব প্রশংসা করছে আপনাদের, যে আমার মায়েরা খুব দিচ্ছে। একটু আর বলেছিলাম 8000 টাকা আমার মায়েরা দিত, মা একটু তাড়াতাড়ি করে ইনশাল্লাহ। এই দেখবেন আমার মায়েরা, মেয়েরা বলবেন, মেয়েরা দিচ্ছে তো, মেয়েরা কি না? হ্যাঁ মেয়েরা কি না? মেয়েরা ওই কথাটা বলবেন। আমার মা বোনের আরো একজন 500 টাকা বেনামি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেটিরা, নাম বলার ব্যাপারে যদি ডর ভয় থাকে, মানে মেলা লোকের স্বামী আছে খুব বদমাইশ জানেন, দান যদি করেন হেলাল মৌলবী যদি মায়েকে নাম বলে দেয় তো ভোরে ঝগড়া লাগিয়ে দেবে যে কেন দান করলি। কুলসুম বিবি, আমার নবীর বেটির নাম, আমার ফাতেমারও বেটির নাম কুলসুম বিবি, বলছে আমি 1000 টাকা দিব রে হেলাল, না রে তাকবীর, না রে রিসালাত, কুলসুম বিবি জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এদিকে এই জেসমিন 500 টাকা দান করেছে, নগদ টাকা দিয়েছে জেসমিন 500 টাকা। আল্লাহ তাআলা আমার মায়েদের দান কবুল করো। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো আমার মা বন্ধুকে একবার মক্কা মদিনার দর্শন তুমি দিও। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। আর আমার ভাইরা, আমার দাদারা, আমি 5-এর দাতা 5টা বলেছিলাম, মনে হয় 3টা না 4টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। কেউ পারলে দেবেন। আপনারা যারা এখানে বসে আছেন, আমি প্রত্যেকটা দাদা ভাইকে বলবো যে ভাই কিছু না কিছু আমরা দান আজকে করা লাগবে। হায়রে কবর, হায়রে কবর। আরে যাব শেষে ওহে তারা 4 কবরে গেল না, আরে কবরে নামায়ে এলেন 2 জনা। ইসলাম সাহেব উনি বলছেন আমার 500 টাকা থাকলো, আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিও। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। আসুন গজলটা শেষ করে দিয়ে একটা হাত তুলে দোয়া করবো আপনাদের জন্য। ভাই প্রধান বক্তা চলে আসবে। এই বাবা আপনারা যারা বসে আছেন ভাই, 100, 200, 500 আমার মায়েরা দিচ্ছে, আপনারা পারেন না ভাই? এই যুবক ছেলেরা 500 করে টাকা দেওয়া যায় না রে বাবা, আসো তাড়াতাড়ি আসো। এই এদিকে নিয়ে এসো টাকা, এদিকে আনো। আমি চাহাচার ওরাকে দিতে যাচ্ছি। কত আছে? 400 টাকা আছে, যাও। এই দেখেন আমার এটাও বদল বেটি ছেলের টাকাই লাগছে সাইজে, আচলে বাঁধা। হ্যাঁ 400 টাকা আমার মায়ের আরো 2 জন দিয়েছে বাবার নামে। বেনামিতে একজন 500 টাকা মহিলারা দিয়েছে, সুবহানাল্লাহ, বাবার নামে। আর আমার মায়েরা বাবাকে খুব ভালোবাসে গো। এই বেটি, এই কার কার বাপ মরেছে 500 করে দে, তোমার একটা বাপ মারা দোয়া করে দি আলাদা করে, শুধু বাপ মারা দোয়া করবে একটা। সুবহানাল্লাহ। আর বলে দাদা, বলে কি খবর আছে বলেন। ফকির মন্ডল সাহেব 500 টাকা দিয়েছে, দুয়ার ভিখারি, বলছে দোয়া করে তো বলো মৌলানা সাহেবকে। বাবা এত লোকের টাকা দিলে অতবার দোয়া করে টাইম লাগবে, একবার দোয়া করে দিচ্ছি। পারবি না? কত পারবি না? সুবহানাল্লাহ। 500 টাকা দান করে দোয়া চেয়েছে, খোদা গো পারভিনার বাড়ির গোড়াতে ভূতনি পেতনি ডাকিনি আত্মাকে ভেঙে দাও গো আল্লাহ। সুবহানাল্লাহ।
500 টাকা দান করেছে পারভিনা বানু, আল্লাহ কবুল করে নিয়েন, আমিন সুম্মা আমিন। 2 লাইনের গজল বাস বলে দিয়ে দোয়া হবে। আসেন আর আমার ভাইয়েরা, যুবক ছেলেরা, বাবুরা, এই কমিটির ছেলেরা, যেমন আমার মা বন্ধুর কাছে গামছা নিয়ে কালেকশন করলে আমার এই বাবুদের মধ্যে একজন চলে যাও, 200-500 কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সওয়া ফোটাই ফোটা তরিয়া হয়ে যায়। আমার ভাইয়েরাও যদি দেয় তো 20,000 হয়ে যাবে। আরো একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। মিনহাজুল মন্ডল, আচ্ছা দক্ষিণ পাড়ার মিনহাজুল মন্ডল সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকা দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মিনহাজুল মন্ডল সাহেব 5,000 টাকার দাতা হয়ে গেল। 4টা আর 1টা লাগবে, আর একটা, তাহলে 5টা হয়ে যাবে। 5-এর দাতা 10-এর দাতাকে দেয়া।